কি দেশে যেতেছ নি? বরিশাল যেতেছ? হ্যাঁ হ্যাঁ বরিশাল আমি কি যাচ্ছি, বরিশাল নানা যেতেছ? বাড়ি- নানা বাড়ি যাচ্ছি। দেখছেন নাকি গরম কি ভিতরে? ট্যাপ এয়ারওয়েজ খুঁজতে হবে এখন, দাঁড়াও কাউকে জিজ্ঞেস করিনি। ফ্লাইট হলো সকাল 6টা বাজে, আমরা আসছি কি 3টা বাজে, আর 3টা সোয়া 3টা বাজে এখন। ফ্লাইট হলো 6টা বাজে। এখন আইসা দেখি আমগো আগে আর আইসা ঘুমাই দিচ্ছে সবাই নাকি, ওই যে এখানে একজন ঘুমাই দিচ্ছে, আহারে কি যে কষ্ট। এই যে এখানে একজন ঘুমাই দিচ্ছে আমার সামনে, মাই লাগে, আহারে গরিব মানুষেরা বুঝছো, এরা সবাই গরিব মানুষ, আহারে শোনো বুকটা ফেটে যায় এসব গরিব মানুষ দেখতে, দেখছেন? আরে গরিব মানুষের কত কষ্ট প্লেনে, তাই না? দেখছেন দেখি লাইন ইউনিটি গো ডক্টর। তো এটা হলো আমাদের লাইন। আমি আসার আগে দেখি অনেকেই আসছে এই লাইনের ভিতরে, অনেক ভাই বোনেরা সেখানে দাঁড়ায় গেছে পর্তুগাল এয়ারলাইন্সে, আর সবাই লিসবন যাবে। আমি মনে একমাত্র প্যাসেঞ্জার যেখানে আমেরিকা যাবে। কাউন্টারটা দেখা দিই, এই হলো রোম এয়ারপোর্ট। আপনারা যারা দেখছেন এই ভিডিওটা, এইটাই সেই রোম এয়ারপোর্ট। আর রোম এয়ারপোর্ট টার্মিনাল 1 এটা। এখন এটা হলো আমাদের কাউন্টার। ওই যে লেখা আছে এয়ার পর্তুগাল, দেখতে পাচ্ছেন? এখনও ভাতিজারা এখনও আসেনি, বুঝছেন? ভাতিজারা এখনও আসেনি। ওই যে 120 থেকে 120, 21, 22, 23, 24, 25 সেগুলো ছিল আমাদের কাউন্টার। এখনও ভাতিজারা আসেনি, মানে খাওয়া দাওয়া ঘুমাইতেছে নাকি, মানুষজন এসে খাড়া রয়েছে কিন্তু তাদের কোনো খবর নেই। যে অনেকে এসে মোটামুটি অলরেডি লাইনে দাঁড়িয়ে গেছে। You are going home? দাঁড়িয়ালা দাঁড়িয়ালা জর্জ ভাই, বলছে দাঁড়িয়ে যাচ্ছে। আমি বলতেছি এই মাত্র লিসবন এয়ারপোর্টে নেমে চট করে পট করে পকেট থেকে ক্যামেরা বের করে অরিন কোথায় গেল? অরিন কি করো ভাই? ঘুমিয়ে পড়েছে, চোখ চোখ লাল হয়ে গেছে, দেখছেন? সকাল 2টা বাজে রওনা দিচ্ছি রুম থেকে, আর এখন প্লেনে ছিলাম 2.5 ঘন্টা। 6টা বাজে প্লেন ছিল, 1:30 বাজে এসে নামছে এখানে এই পর্তুগালের লিসবন এয়ারপোর্টে। এখন কানেক্টিং ফ্লাইট ধরে যাবো হলো মায়ামি। আমরা এখন লিসবন এয়ারপোর্টে, পর্তুগালের রাজধানী লিসবন এয়ারপোর্টে এখানে এসেছে সকাল 1:30 বাজে। ছোটোখাটো একটা ইমিগ্রেশন ছিল, অনেক মানুষ ছিল সামনে, তো ভাবছিলাম আল্লাহ জানে কতক্ষণ লাগে, কারণ 2 ঘন্টার ভিতরে আমাদের কানেক্টিং ফ্লাইট। তো আল্লাহর কাছে অনেক দোয়া দূর করছি। এর আগে আমরা প্লেন মিস করছি এখানে এসে, এইবার আর করতে চাইনি। তো দেখি যে না, এইবারে যে লাইনটা ছিল না, একেবারে খুব তাড়াতাড়ি লাইনটা শেষ হয়ে গেছে। তো আমরা মনে হয় 10 মিনিটের ভিতরে মানুষের সামনে লাইনটা শেষ হয়ে গেছে, এমনই হবে 10-15 মিনিটের ভিতরে। আমরা ওইখান থেকে বের হয়ে তো আমাদেরকে এখানে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর ওই যে N43 টাকা দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে N43 এগুলো আমরা প্লেনে, আমাদের প্লেনের গেট এয়ার পর্তুগাল। তো এখন ওই যে সব যাত্রীরা ওই যে ওখানে লাইন বসে রয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো যে একটা প্রি চেক হয়, বুঝছো, ইউএস পাসপোর্টে। কারণ ওই প্লেনটা সরাসরি ইসে যায় তো, আমেরিকা যায় তো, আমেরিকার আইন অনুযায়ী প্রত্যেকটা প্যাসেঞ্জারকে 2 বা 3 বার করে যাচাই বাছাই করতে হয়, আর এর পর্তুগাল এয়ারলাইন্সের জরিমানা হয় কোনো ইলিগেল লেক ঢুকে গেলে। তো এর জন্য ওই প্রি চেক করে স্টিকারটা তোমাকে দিয়ে দিচ্ছে। লারেন ইউর টিথ হার্ট, স্টিল ইউর টিথ হার্ট। হ্যাঁ, একটু পরে দেবো তোমাকে, একটু পরে দেবো। অরিন তুমি কি খাও? আমি খিচুড়ি খাচ্ছি। খিচুড়ি খাচ্ছ? তো বলো এই খাবার কোথায় পাইছো, কেমনে কি? ভাই এই খাবার রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে ওই যে আসছি। গতকাল যে খেলাম। গতকাল রাতে ডিনার করে আসছি আর এক্সট্রা প্যাকেজ নিয়ে আসছি। তো এই তেহারি কত নিয়েছে? চিকেন তেহারি, সরি গরুর তেহারি নিয়েছে 6 ইউরো নিয়েছে মনে হয়। এটা কোক আছে, খিচুড়ি আছে, তেহারি আছে, আর কি ভরপুর খাওয়া দাওয়া শুরু করছে আরেকজনের রেস্টুরেন্টের সামনে বসে নাকি। 10টা 10 মিনিট আমাদের ফ্লাইট চলে যাবে মায়ামির উদ্দেশ্যে। ওখান থেকে এখানে টোটাল ফ্লাইট টাইম করতেছিল 9 ঘন্টার মতো। আর যে কাউন্টারটা আপনারা দেখতে পাচ্ছেন N43, এটা যায় হলো আমেরিকাতে, মায়ামিতে। তো এতগুলো কাউন্টার আমি হাঁটাহাঁটি করলাম, কোনো কাউন্টারে পুলিশ নেই, শুধুমাত্র এই কাউন্টারটাতে 2জন পুলিশ পাহারা দিতেছে। এর কারণ হলো যদি কোনো কারণে ভুলেও একজন অবৈধ লোক ঢুকে যায় এই প্লেনের ভিতরে এবং মায়ামিতে গিয়ে আমেরিকান পুলিশ এটাকে ডিটেক্ট করে যে অবৈধ মানুষ আমেরিকাতে ঢুকছে বা এয়ারপোর্টে চলে আসছে, এই
পর্তুগাল এয়ারলাইন্সে, তাহলে তারা পর্তুগাল এয়ারলাইন্সে মোটা অঙ্কের টাকা জরিমানা করবে। এই জরিমানার ভয়ে তারা পড়া সিকিউরিটি বসেছে। এই আমেরিকাতে যে প্লেনটা যাবে পর্তুগাল এয়ারলাইন্স, সেই প্লেনটার এই দরজার সামনে দেখছেন যে পুলিশ পাহারা দিতেছে এখানে। তো চলে যেতেছে নাকি? না, কাটাকাটি করবে না? আমি তো মনে হইতেছে ইটালি ছাড়লাম না, আমার শ্বশুর বাড়ি ছাড়লাম। তো তুমি কি ছাড়লাম? আমি আমার ঘরে যেতে পারছি। আমি আমার ওইটা হলো প্লেনের গেট। আমরা লাইনে দাঁড়াইছি এখন। এই গলিতে আমরা আসছি, আর সেখান থেকে ঢুকে এই প্লেন বেশ মোটা সোটাই আছে। অবশ্য আটলান্টিকের ওই পারে যা মোটা সোটা নেওয়া যাবে না, তোমার মতো মোটা সোটা প্লেন। কি অবস্থা হয় না? লরেন তো সুপার অ্যাংরি মুডি আছে। কি অবস্থা লরেন, কিছু বলবা? এটা হলো রিয়েল অ্যাংরি মুড। তুমি কিছু বলবা? 10 সব কি বলছি কারণ 10 তোমার। ফ্লোরিডা যাচ্ছি, আমি বাড়িতে যাচ্ছি, আমি নর্মাল লাইফে ফিরে আসছি। আমি তুমি? হ্যাঁ, নর্মাল লাইফে ফিরে যাচ্ছি। তো টায়ার্ড লাগে না? কেন এত কপি করছিস? ভাই শেষ পর্যন্ত 15 দিনের জার্নি শেষ করে আজকে আমরা সহি সালামতে 3টা দেশ ঘুরা এইমাত্র আসলাম নাকি? দেশের মাটিতে ফিরেছি ভাই। মায়েরা বলছে, বাড়ির মাকে বলছে বাড়িতে গিয়ে একটা ডাল আর একটা ভাত চড়া দিবা বেশি। ফ্লোরিডা এটা হলো মায়ামি এয়ারপোর্ট। ইউএস পাসপোর্টের কত ক্ষমতা একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, বুঝছেন? আমি তো এখন এয়ারপোর্টে ইউএস সিটিজেনের জন্য আলাদা লাইনই করে দিয়েছে। এখানে যত মানে সব ইউএস সিটিজেন যারা রয়েছে তাদের জন্য এই লাইন, আর বাকি মানুষ যারা রয়েছে তারা হলো সব ওই ওদিকে। অবশেষে দেশে ছেড়ে দেশে ফিরে আসছি। আমার অবস্থা দেখছেন, দাড়ি মোজ দিয়া, চোখ টুকের অবস্থা দেখছেন। মানে গতকাল রাত থেকে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। আসলে খাওয়া দাওয়া ভরপুর ছিল কিন্তু ঘুম ছিল না। ঘুম পাই কঠিন জিনিস। যাই হোক, শেষ পর্যন্ত কত ঘন্টা, আর রোম থেকে আসলাম হলো 2.5 ঘন্টা, আর রোম থেকে লিসবন আসলাম হলো 2.5 ঘন্টা, আর লিসবন থেকে এখানে আসলাম হলো 9 ঘন্টা। টোটাল 11.5 ঘন্টার ট্রিপ ছিল। সকাল 10:10 লিসবন এয়ারপোর্ট থেকে প্লেন ছাড়ছে, আইসা মায়ামি এয়ারপোর্টে পৌঁছাইলে হলো বিকাল 3:30 পৌনে 4টা বাজে। তা এখন ইমিগ্রেশন লাইন, এখানে ছোটোখাটো একটা ইমিগ্রেশন লাইন আছে। তো এখানে সব ইউএস সিটিজেন, এখানে যারা আছে সবাই হলো ইউএস সিটিজেন।